হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগতম। আজকে সকালটা হয়েছে একটু দেরি করে। মিছরি কালকে সারা রাত ঘুমায়নি, নিজেও ঘুমায়নি, আর আমাদেরকেও ঘুমাতে দেয়নি। এত দুষ্টুমি চলেছে তার সারা রাত। তো ওই জন্য সকালবেলাটা এতটা মাথা ধরে আছে আর উঠতে ইচ্ছা করছে না, এখনো মাথাটা ধরেই রয়েছে। তো যাই হোক, দেরি করে উঠলে তো বেশি আর কি কাজের চাপটা হয়ে যায়। তো এইদিকে দেখো, রান্নাঘরে চলে এসেছি, ডাল সিটি বসিয়ে দিয়েছি। আর আজকের ওয়েদারটা আবার দেখছি একটু মেঘলা মেঘলা, কালকে ভীষণ গরম লাগছিল। তো চলো, দেখতেই পাচ্ছ যে নিজের সংসারে আবার ফিরেছি। তো এখন তো কাজকর্ম সকাল সকাল শুরু হয়ে যাবে। তো চলো, ব্লগটা এখন থেকেই শুরু করছি। আকাশে মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, জানিস বাবাই? এক্ষুনি বৃষ্টি নামবে। তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বৃষ্টি দেখবে নাকি? চলো, রান্না করতে হবে আমাকে। চলে এসো, চলে এসো, রান্না করবো, তোমার খাবার তৈরি করবো। বৃষ্টি নামুক, তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখবে। তোমাকে তো এখানে একা রেখে যেতে পারবো না। একটু হাই করে দাও, একটু হাই করো সবাইকে। দেখি দেখি, তাকাও। ও বাবা, একটু হাই করো। হ্যাঁ, এই তো গুড গার্ল। এই যে বলতে বলতে বৃষ্টি চলে এসছে। মিষ্টি ধরবো, মিষ্টি ধরবে। আমার মিটিকে নিয়ে এসছে বৃষ্টি দেখাতে। একটু ধরবো, একটু ধরবো, বৃষ্টি ধরবো। তুমি একটু ধরবে? তুমি একটু বৃষ্টি ধরো, তুমি একটু বৃষ্টি ধরো। ধরো ধরো, পড়ছে না, বৃষ্টি পড়ছে না, ভীষণ বৃষ্টি হচ্ছে মুষলধারায়। আজকে আমাদের নিরামিষ, তো এই জন্য এই যে নিরামিষ একটা সবজি করছি আর ডাল করছি। আর কি রান্না করবো এখনো পর্যন্ত আমি জানি না। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে এরকমই হয়। তো আপাতত এইটুকু করি আর মিষ্টির খাবার তৈরি করব। তো পরে আবার দেখা যাবে যে কী করবো না করবো। এই যে নিরামিষ যেটা বলি, নিরামিষ থালা সোমবার তরকারিটা, ওটাই করবো। 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এতটা বৃষ্টি হয়েছে, দেখো কতটা জল জমে গেছে এইখানটায়। আর কারেন্ট নেই, অন্ধকার অন্ধকার। তো আরেকটা কি রান্না করবো ভাবছিলাম। ওই জন্য ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করছি, পোস্ত দিয়ে ভেন্ডি আলু তরকারি করছি। আর একটু চাটনি করবো, ঘরে ছোটো ছোটো আমরা আছে, ওটা দিয়ে একটু চাটনি করবো, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর মিষ্টি খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। মিষ্টি খুব ঘুম পেয়ে গেছে, তো পাপার বলে এখন ঘুমিয়ে গেছে। মেঘ ডাকছে ভীষণ, কালকে সারা রাত ঘুমায়নি, এই জন্য আজকে 8টার সময় ঘুম থেকে উঠে আবার ঘুম পেয়ে গেছে। যাই হোক, খাবারটা খেয়ে নিয়েছে, কিন্তু জল খাওয়ানো হয়নি। আর এতটা গরম লাগছে, এত বৃষ্টি হচ্ছে তাও ভীষণ গরম লাগছে। দেখো কত বৃষ্টি হয়েছে, আমাদের ঠাকুরঘরের ওখানে কত জল জমে গেছে। মা আবার ঝাড় দিয়ে জলগুলো নামাচ্ছে, এই দিকটাতেও জল জমে গেছে। আর মিছরি পাপা দোকানে যাবে যাবে করে বৃষ্টির জন্য আর বেরোতে পারিনি। এখন মেয়েকে ঘুম পাড়াচ্ছে। কারেন্ট নেই, চারিদিক অন্ধকার। শুইয়ে দাও। নন আয়, তুমি দাদাভাইকে নাম ধরে ডাকছো? নন, নন আয়, না না আয়, না না। হ্যাঁ, আবার মামা, মামা আয়। আর নন আয় বলো। মামা তো মামা বাড়িতে আছে। নন আয়। ধর 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 ধর, পাখিটাকে ধর 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 ধর, পালাচ্ছে পালাচ্ছে, এই পাখিটা পালাচ্ছে। ওই বাবা, টুকি দিয়ে কি দেখছো? ওর বাবা, টুকি দিয়ে কি দেখছো? আয়, সবাই আয়, সবাই আয় ওর কাছে। নন কই? নন, দাদাভাই ডাকছে তো। ধর 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 ধর, দাদাভাই ওকে ধরে নিয়ে যেত, ধরে নিয়ে যেত। ধরতে ধরতে দাদাভাই ওকে ধরে নিয়ে যেত। ধরতে 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 দাদাভাই চলে গেল। যাবি দাদাভাইয়ের সাথে? যাবি? টাটা, দাদাভাই চলে গেল। টাটা টাটা। বাবা, আকাশটা এবার একটু ধরেছে, এতক্ষণে বৃষ্টি কমেছে। হ্যাঁ, এখন টাটা দিচ্ছে। এখন দাদাভাই চলে গেল, এখন টাটা দিচ্ছে। চলো এবার সামনে সামনে করতে হবে। এই দেখো, আকাশ পরিষ্কার হয়েছে অনেকটা। আর দেখো এখান দিয়ে কত জল জমেছে। আমাদের বাড়িটা এতটা নিচু জায়গায় না, খালি চারপাশ দিয়ে জল জমে যায়, ভীষণ জায়গাটা নিচু। আর এই যে জানলা খুলে দিয়েছি, আর ইনি এখন এই যে জানলার পর্দা নিয়ে টুকি টুকি করছে। টুকি 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 করো, টুকি করো, টুকি। জানলা খোলা থাকলেই হয়। আমার দুষ্টু পাখিটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি পাখি দেখবে। এপা আয়, পা কোথায়?
পাখি বলতে পারে না, তাই বলে পা। পা কোথায়? ডাকো, পাকে ডাকো, পাকে ডাকো তো বাবাই। আমি পর্দাটা নিয়ে বড্ড ব্যস্ত। আমি জামা কাপড় মেলতে যাবো তো বাবাই। ওই দেখ পাখি এসছে, ওইদিকে যাও। ওই যে তোমার গাড়িতে গান বাজাও গা, যাও গাড়িতে গান চালাও। আমি জামা কাপড় মেলতে যাবো, শোনে না কথা। কিন্তু জামা কাপড় মেলতে যাবো মা, তোমাকে নিয়ে কি করে জামা কাপড় মেলবো? ফু ফু এখন না, ফু দেখাচ্ছে, নিচে নামতে চাইছে। জামা কাপড় মেলতে এসেছি, উনি হচ্ছে আমার কোলে উঠবে এখন। তো এইভাবে কোলে নিয়ে জামা কাপড় মেলা যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো মেললাম। দেখো কত জামা কাপড়। যাই হোক, খুব ঝলমল করে রোদ উঠেছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। ভালো হয়েছে রোদ উঠেছে, না হলে জামা কাপড় আবার সব ঘরের মধ্যেই নাড়তে হতো। কি মা? উনি এখন নিচে নামতে চাইছে। মামার বাড়ি কয়েকদিন নিচে নিচে ঘুরেছে না খালি পায়ে, তো এখন এটাই ফুল চাইছে। তো ওই বাড়িতে তো আমাদের উঠোনটা হচ্ছে একদম ঢালাই করা, কিন্তু এই বাড়িতে তো ভীষণ এবড়ো খেবড়ো। খাবি সাবু? নিজের খাবারই খায় না। আজকে হচ্ছে একাদশী, মা আবার সাবু মাখা করেছিল, তাই আবার দিল। খাবি সাবু মাখা? খাও একটুখানি, খাও খাও, একটু খাও, একটু। একাদশী, একাদশীর প্রসাদ খেতে হয়। দেখি দেখি দেখি, না আজকে তো তিলক করেনি, ঠাম্মা তিলক করেছে। এই যে একাদশী প্রসাদ, মা সাবু মাখা করেছিল, তো আমি এখন একটুখানি খাবো। আমাকে খাইয়ে দাও, ঠাম্মাকে খাইয়ে দাও। ভালো ভালো দাদা, আর ভালো তো তুমি খাও না কেন ওষুধ? হ্যাঁ, ঠাম্মাকে ঠাম্মাকে খাইয়ে দাও, খাইয়ে দাও, ওষুধ খাইয়ে দাও। দাও আর একটু খাইয়ে দাও, খাইয়ে দাও। হ্যাঁ ভালো ভালো, তোমার কাছে ভালো। আর যখন নিজের ওষুধ খাওয়াই তখন আর ভালো লাগে না। খেলনাগুলো তো সব ছড়িয়ে রেখেছি। এই যে বাবা রে, একটুখানি পড়ে গেছে, এখন কান্নাকাটি হচ্ছে। আর এই যে এখানে সব ছড়িয়ে রেখেছে। কে বলেছে তোকে এত কাজ করতে? ঝাড় দিয়ে তো সব ছড়িয়ে দিচ্ছে, যে আমার ক্লিপ পড়ে রয়েছে। এত কাজ করতে হবে না, থাক থাক, ওটা রেখে এসো, ঘরে রেখে এসো। হ্যাঁ, তো তোমার ড্রামটা বাজাও। হ্যাঁ, ওই ঝাঁটাটা রেখে দাও, তোমার ড্রাম বাজাও। হাই ভগবান, ঝাঁটা দিয়ে ড্রাম বাজে? দেখো কাণ্ড, দেখো। ওকে কে এত কাজ করতে বলেছে? আমিও পিছন পিছন খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আর ও ঝাঁটা নিয়ে ঘুরছে। এই কয়েকদিন ওনাকে খাবার খাওয়ানো আমার জন্য খুব সোজা ছিল, কারণ ওনার মাম্মামের সাথে উনি খাবারটা খেয়ে নিত, মাম্মামকে মুড়ি খাওয়াতো আর নিজের খাবারটা খেয়ে নিত। এখন বাড়ি এসে হচ্ছে আমি আবার সেই আগের জায়গায় ফিরে এসেছি, আবার তাকে এই যে একা একা খাবার খাওয়াতে হচ্ছে, আর এই যে পিছন পিছন চামচ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর তার অবস্থা হচ্ছে, মানে কালকে মিষ্টির মন খারাপ ছিল মামার বাড়ি থেকে এসে, আজকে আমার মন খারাপ, কারণ এই যে আমাকে আবার একা একা এগুলো করতে হচ্ছে, সামলাতে হচ্ছে। আর মিষ্টির পাপা এখন যাবে রানাঘাটে, বাড়িতে থাকবে না, তাই আমাকেই করতে হবে একা একা। কি করছো বাবাই? কি করছো মিছরি? ও ঠাম্মার ঘরে এসে এই যে ক্রিমের কোটো খুলে আয়না দেখে দেখে উনি ক্রিম মাখছে। বাপরে, দেখেছো কেমন পাকা বুড়ি। চাইছো তুমি বাবাই? কি চাইছো? এ বাবা, আমি তো বুঝতেই পারছি না কি চাইছে। কি হয়েছে? এই যে এই যে এই যে এই যে ক্রিম মাখ, এই না, এর মধ্যে ক্রিম আছে। ও ওর মধ্যে ক্রিম নেই, ওই জন্য রাগ হচ্ছে। ওখানে বুঝলাম ওনার রাগের কারণ হচ্ছে ওটার মধ্যে ক্রিম নেই, কোটোটা খালি, ওটাই মনে হয় রাগ হচ্ছে, তাই তো? খুলে দিতে বলছে, খুলে দিলাম, আবার রাগ। বন্ধ করে দিতে বললাম, বন্ধ করে আবার রাগ। মুখটা এরকম করে আছিস কেন? দেখো, দেখে মনে হচ্ছে এত রাগ। ড্রামা কুইন একটা। চল খাওয়া করবি। এই যে খাবার হয়ে গেছে। না বাজাও, হ্যাঁ, টাকডুম টাকডুম বাজাই, বাজাও বাজাও বাজাও। দাও, আমি 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 বাজিয়ে দিই, দাও। ও আমাকে দেবে না? এই সব কিছুতে এই করে বকা দিতে হয়? তুমি পাচ্ছ না বলেই তো আমি বললাম বাজিয়ে দিই। বাজাও, এখানটা বাজাও, বাজাতে হয়, বাজাও। বাজাতে পারে না, আবার আমাকে এই করে বকা দিচ্ছে। বাজা, টাকডুম 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 পারে না, আবার হেলে দুলে নাচ করছে। এটাই ঠিক আছে, কাঠি দিয়ে বাজাতে পারছে না, ও হাত দিয়েই বাজাচ্ছে। বাজাও বাজাও, তুমি কি সুন্দর তবলা বাজাও, এরকম করে, এরকম করে পাপার মতো বাজাতে পারো। বাজাও বাজাও, একটু বাজাও। হ্যাঁ বাজাও, এরকম করে বাজাও। হ্যাঁ, কি করছিস তুই বাবাই? দেখো আরেকজন কি করছে, রান্নাঘরে সব বাসনগুলো ঝুড়ি থেকে নামাচ্ছে। এত কাজের মেয়ে, আমার কাজ বাড়াচ্ছে। এই বুঝতে পাখি, আমার কাজ বাড়াচ্ছিস কেন তুই? আমি রান্নাঘরে আসলে ওনাকে আসতে হয়। এতক্ষণ বেশ খেলা করছিলাম, আমি রান্নাঘরে এসেছি আটা মাখবো বলে, উনি চলে এসছে এখানে বাসন নামাতে।
আমি কোথায় বাসনগুলো গুছিয়ে রাখবো আর উনি ওখানে বাসনগুলো আবার নামাচ্ছে। ওটা পড়বে গায়ের ওপর ঝুড়িটা। থাক, রেখে দাও, এগুলো রেখে দাও, ওখানে রেখে দাও, গুছিয়ে রেখে দাও, ওখানে ওখানে ওখানে। তাকাও বাবাই, তাকাও আমার দিকে। হ্যাঁ, ওখানে রেখে দাও, ঝুড়ির মধ্যে রেখে দাও। হ্যাঁ, বাহ, গুড গার্ল। হ্যাঁ, রেখে দাও, রেখে দাও, ওখানে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, গুছিয়ে রাখতে হয়। বাহ, ভালো মেয়ে। এই যে ওনাকেও কাজ করতে হবে, সব কাজে ওনার হাত থাকবেই। এই যে বেগুন দে, আমি বেগুন ভাজা খাবো। দাও, এই যে ওইটা ওইটা আমাকে দাও, ওটা দাও, ওটা দাও। হ্যাঁ দাও। ওরে বাবা, এই যে বেগুন খাবো, বেগুন, বেগুন ভাজা। ঠাম্মা বাজার করে এনেছে, সব গোছাচ্ছে বাস্কেটের মধ্যে, ওনাকেও কাজ করতে হবে। দে, দাও দাও দাও, আমি বেগুন ভাজা। এই দেখো, একটা জিনিস ওর হাতে পেলে ও আর সেটা ছাড়বেই না। আলু, আলা না, আলু বলছে, আলা। হ্যাঁ, আলু। আম খেলে তারপরে বুড়ির মতো হাঁটবি? বুড়ি বাবা রে, এ বুড়ির মতো হাঁটে, বুড়ির মতো হাঁটা। ওরে বাবা, বুড়ি, ওরে বুড়ি। এটা আবার নতুন বুড়ির হাঁটা শিখেছে। কই দেখি দেখি দেখি, আরেকটু আরেকটু বুড়ির মতো হাঁটা, একটু বুড়ির মতো হাঁটা, একটু বুড়ির মতো হাঁটা। আবার আবার আম খেয়ে একটু বুড়ির মতো হাঁটো, আবার বুড়ির মতো হাঁটো। হ্যাঁ হ্যাঁ, হাঁটো হাঁটো, বুড়ির মতো হাঁটো, বুড়ির মতো হাঁটো। উরি বাবা, উরি বাবা। বুড়ি, পাকা বুড়ি একটা। রাত 11টা বাজে, এখন আমার রান্নাঘরের কাজই শেষ হচ্ছে। এখন এই যে মিষ্টির জন্য হচ্ছে দুধ গরম করতে আসলাম, যে দুধ নিয়ে নিচ্ছি বোতলে, দুধ খাওয়াবো। কারণ রাত্রিবেলা সে ঠিক করে খাবার খাইনি, ভাত করে দিয়েছিলাম রাতে, দুধ ভাত খাইনি সেটা ঠিক করে। তো সেই কারণে আজকে একটু দুধ গরম করতে আসলাম, দুধ খাইয়ে দেবো বলে। আজকে তার তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে, কালকে তো রাত্রিবেলা ঘুমাতেই চাইছিল না, আজকে ঘ্যান ঘ্যান শুরু হয়ে গেছে ঘুমানোর জন্য। আজকে ঘুমানোর জন্য ঘ্যান 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 শুরু হয়ে গেছে। খাবি এটা? কার দুধ এটা? কার কার এটা কার? কার জন্য এনেছি এটা? চুলের অবস্থা দেখো, চুলগুলো বাঁধা ছিল, টেনে টেনে সব খুলেছে, সেই জন্য এরকম পাগলের মতো দেখতে লাগছে। দেখ তোর মুখটা কেমন লাগছে। বাহ, বাবা মেয়েকে ভোলানোর জন্য হাতে ফোন দিয়ে দিয়েছে মেয়ের। আর মেয়ে তো ফোন পেলে সব কিছুই ভুলে যায়। এখন তার ঘুম পেয়েছে, তার এখন আমাকে চাই, তাই পাপা এখন তাকে আটকে রাখার জন্য, কান্নাকাটি যাতে না করে সেই জন্য তাকে হাতে ফোন দিয়ে দিয়েছে। আর এটা পেলে তো তার আর আমার কথা কেন, দুনিয়ার কিছুই মনে থাকে না। মিছরির যেদিনকে ভীষণ ঘুম পেয়ে যায় সেদিনকে আমার খুব মুশকিল হয়ে যায়, কারণ আমার নিজের যে কাজগুলো রাতে শোয়ার আগে সেগুলো আর আমি করে উঠতে পারি না। ঘুম পেয়ে গেলে কান্নাকাটি শুরু করে দেয়। যাই হোক, ওর পাপা ওকে কোনো রকমে আর কি আটকে রাখে, আবার আমাকে ছাড়া সে ঘুমাবে না। তো এই জন্য আর কি আমার রাতের কাজগুলো আমি ঠিকঠাকভাবে করতে পারি না। অন্য কোনো কাজ তো দূরের কথা, নিজের এই যে মুখটা যে ধোবো রাত্রিবেলা শোয়ার আগে সেটাও করিনি এখনো। তো চলো ব্লগটা শেষ করছি। ওই যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কোনো রকম ফোন দিয়ে মেয়েকে আটকে রেখেছে। ফোন নিয়ে এখন সে গান শুনছে আর নাচ করছে, একাই গান চালাচ্ছে, একাই বন্ধ করে দিচ্ছে। তো জাস্ট ওই ফোনটার জন্য চুপচাপ আছে, নাহলে এতক্ষণ আমাকে দেখলেই কান্নাকাটি শুরু করে দিত, টিপেই যাচ্ছে ফোন। তো চলো ব্লগটা শেষ করছি এখানে, অনেকটা রাতও হয়ে গেছে। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা দিনে, নতুন একটা ব্লগের সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু সবাই পাশে থেকো। চলো আজকের মতন টাটা।